কি ব্যাপার আব্বা, আপনি এই লোকের সাথে এত সকাল সকাল কই গেছিলেন? এই আলমগীর, তুমি আব্বার সাথে কথা বলবা না। আব্বা তোমার উপরে খুবই রাগ। কি ধরনের কথা বলেন? আব্বা আমার উপর রাগ করবে কেন? কারণ তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি। আরে যে দেখো আমার বড় জামাই ফজরের আজানটা দেওয়ার লগে লগে তৈরি হয়ে দাঁড়ায় আছে আমার নিয়ে মসজিদে যাইব। আর তুমি তো মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো, মুখও দেও নাই এখন। এই তুমি মুসলমানের ছেলে না, তোমার মরার ভয় নাই? আব্বা বাদ দেন না, তার খামাখা বকাবকি করে লাভ নাই। শুনেছি একটা পশু আছে, তার লেজ থেকে চুঙ্গার মধ্যে 14 বছর ঢুকায় রাখলো সোজা হয় না। তার অবস্থা তো তার চেয়ে মর্মান্তিক। তারপরও তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দেখি কবুল করে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো করছো বড় জামাই। আসলে এই জন্য তোমার আমি এত পছন্দ করি। কিন্তু বেনামাজি লোক যে আমার পছন্দ না, এটা মানুষ বুঝেও বুঝে। চলো আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই কি সালাম দেওয়া যায় আব্বা? হাই হাই রে শারমিন, সর্বনাশ হয়ে গেল। আব্বা তো দুলাভাইয়ের উপর খুশি হয়ে গেল আর আমার উপর রাগ করলো। ইস, কেন যে ফজর আজানের সময় ঘুমটা ভাঙলো না। তুমি কি করছো? ফজর আজানের সময় আমার ডাক দিতে পারলা না? তোমার কেমনি ডাকতে আমার নিজেরই তো ঘুম ভাঙে নাই। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আব্বা দানশীল মানুষ খুব পছন্দ করে। তুমি একটা কাজ করো, গ্রামের যত ফকির মিসকিন সব থেকে ডাইকাই না আব্বারে দেখায় দেখায় দান করো, তাইলে আব্বা ভাববে তুমি অনেক বড় দানবীর, তোমার উপর খুশি হয়ে যাবো। জামাই কি করতেছে এগুলি? আব্বা, ওনারা সবাই আপনাদের গ্রামের অসহায় দুস্থ লোকজন। তারা আমাকে দেখে বললো, বাবা আলমগীর, তুমি তো আমাদের গ্রামে আসছো, আমরা এতটাই গরিব যে আমরা ভালো মন্দ খাইতে পারি না, আমরা ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসা করতে পারি না। তখন আমার মনটা হু হু করে কেঁদে উঠলো। আব্বা, আমি তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে দান করতেছি। এই যে আপনারা নিয়েছেন। কিন্তু জামাই বাবাজি, তুমি তো আমাদের এখানে বেড়াইতে আসছো, এইভাবে যদি সবাই যদি টাকা পয়সা দিয়ে দাও, তোমার হাতটা একবারে খালি হয়ে যাইবো। আম্মা জান, দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে আল্লাহ পাক হয় খুশি। আমার টাকা শেষ হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমি এইসব অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি দেখতে চাই। বাহ জামাই বাবাজি, বাহ 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 বাহ। তোমার কারবার দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল গিয়া। আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বাও জামাই বাবাজির মতন এরকম নরম দিলের ছিল। মানুষজন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলে কাউরে না করতে পারতো না। তুমি একেবারে আমার আব্বার কথা মনে পড়াই দিলা বাবাজি। মাগু, দান খয়রাত করতে গোপনে ডাইন হাত দান করলে বাম হাতের খবর পেতে হয় না। তুই ভিডিও করতেছিস কেন? এটা নামা বন্ধ কর। থাক আব্বা, আর ভিডিও করলাম না। কিন্তু আব্বা, আমি তোমারে কইছিলাম না আমার জামাইয়ের মনটা যেমন বড় তেমন নরম। প্রমাণ পাইছো এখন? এখানে তো 150 উপরে মানুষ আসিল, সবাইরে দান করা শেষ, এখন এই কয়জন বাকি আছে। একদম ঠিক কথা কইছো শারমিন, আমাকে ছোট জামাইয়ের মনটা একেবারে তুলার মতো নরম। আর ওই যে নদী আছে না, বড় নদী, নদী না সমুদ্র। ও হ্যাঁ, সমুদ্রের মতন অনেক অনেক বড়। একদম ঠিক কথা বলছো। মানে আমার মেয়ের জামাই যে এত বড় একটা দানবীর মনের অধিকারী, এটা ভাই তো আমি মানে গর্ববোধ করতেছি। জামাই, আমি বললাম তোমার উপরে খুব খুশি হয়েছি। আসো আমার বুকে আসো। আব্বা, একটু পরে বুকে আসি, ওনাদেরকে আর কি টাকা দিয়ে বিদায় করি। ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। এই যে আসেন, নেন। আমার দেখছো আমাকে শারমিন জামাই কত বড় দানবীর। এখন যদি আব্বা আম্মা ওরে বেশি বেশি পছন্দ করে ফেলে তখন কি হবো? তখন তো বেশি বেশি পছন্দের খাতিরে বেশি বেশি জায়গা, বেশি বেশি জমি সবকিছু ওর নামে লিখে দিব, তখন কি করবো? দানবীর না, কচুয়া একটা বন্ড বদমাইশ মাকাল ফল। আব্বা আম্মার মন জয় করতেছে না, সম্পত্তি সম্পত্তি আব্বা আম্মার কাছে এমন কালার করবো ওরে, আমি এমন জায়গায় নাচামু সম্পত্তি ওর। কেমন দিলাম শারমিন? খুব ভালো। আব্বা তো তোমার প্রশংসায় পঞ্চম হয়ে গেছে। আজকে আমার এত ভালো লাগছে। গল্প গুজব করতেছ না? মেজাজটাই খারাপ হয়ে গেল। হে শারমিন,
ধলা সামরার সামাই পেয়ে এই দুলাভাইকে ভুলে গেছো। অথচ তোমার বিয়ের আগে আমি যখন শ্বশুর বাড়িতে আসতাম দুলাভাইকে খাপ করে জড়ায় ধরতাম। কি কন দুলা ভাই, আমি আপনারে কখন জড়ায় ধরতাম? হ অহন তো বুইলা যাই ভাই, সাদা মুলার মতো জামাই পাইছো, দুলাভাইয়ের কথা কি আর মনে থাকবো? তয় শারমিন, তুমি যে সিনেমা হলে যাইয়া কোনার সিটে বইসা এই দুলাভাইয়ের কাঁধে মাথাটা দিয়া কাশেম মালার প্রেম সিনেমাটা দেখছো, আমি কিন্তু ভুলি নাই। দুলা ভাই একদম আবল তাবল কথা বলবেন না, আমার জামাই কিন্তু ঘরের মধ্যে আছে, শুনলে সব শেষ হয়ে যাবো। হ ওই মাকাল ফল জানলে তো কিছুটা সমস্যা হইতেই পারে। শারমিন, তোমার কি মনে আছে তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম, বিছানার এক পাশে ঘুমাইতো তোমার বড় বোন, আরেক পাশে ঘুমাইতা তুমি, মাঝখানে ঘুমাইতাম আমি। আহারে সেই দিনগুলির কথা এখনো মনে পড়লে আল্লাহ শারমিন, এটা আমি কি শুনলাম? তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা? আল্লাহ, এই কথা শোনার আগে এই মাগুর মাছের মাথায় ঠাটা পড়লো না কেন? মাটি দুই ভাগ হয়ে যেত, এই মাগুর মাছটা আমি গাইরা ফেলাইতাম। তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা, এটা আমি কোনোভাবে নিতে পারতেছি না। তুমি মাথা গরম করো না, দুলা ভাই সব মিথ্যা কথা কইতেছে, আর কথা বিশ্বাস করো না। আলমগীর, হ্যাঁ এতক্ষণ আমি যা কইছি দৈরা নাও, আমি সব মিথ্যা কথা কইছি। এই গাব গাছের গোড়া, তুই হাসবি না? তোর কত বড় সাহস, তুই আমার বউর সাথে ঘুমাইছস? তোর এসকে আমি মাইরে ফেলামু। ওরে বাবারে, নিজের বউরে তুই তার না পরপুরুষের গায়ে তোর আমি পাবো না, ইট দিয়ে শাসন করে। আর তুই, তোর কত বড় সাহস, তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস? বিশ্বাস করো আলমগীর, আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই, সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে। সে মিথ্যা কথা বলে নাই, তার হাসি দেখে আমি বুঝতে পারছি এরকম কোনো ঘটনা ঘটছে। সি 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 সি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। তুই আমার বউ, আজকে যদি আমার শালি থাকতো না, আমি শালির সাথে ঘুমায় এটার প্রতিশোধ নিতাম। ভাগ্য আমার এতই খারাপ, আমার কোনো শালি নাই, আছে একটা জেঠঠোস। আমার বউ দুলাভাইয়ের পাশে ঘুমায়, তার কাঁধে মাথা রেখে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। না 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 না, এসব আমি মানতে পারতেছি না। আমি আমার জীবন এক্ষুনি শেষ করে দেবো। না না আলমগীর, তুমি এসব করো না, বিশ্বাস করো, দুলা ভাই সব মিথ্যা কথা বলছে। চুপ কর, তুই কোনো কথা কবি না। হারামজাদি, রাক্ষসী, ডাইনি, সিটার, বাটপার, ইতর, বদমাশ, কলঙ্কিনী, ইচ্ছা করতেছে ইট দিয়ে মাইরা তোর মাথা একদম ফাড়া।